আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একটি সাজেশন পেপার নিয়ে এসেছি, যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2024 বা 25 সালে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ 2024 সালে যারা ভর্তি হয়েছে তাদের পরীক্ষা শুরু হতে হতে 25ই হয়ে যাবে। কিন্তু তোমাদের এই 24 সালেরই প্রশ্ন কিন্তু 24 সালেই লেখা থাকবে। তাদের যাদের ফার্স্ট সেমিস্টার এবং ভূগোল অনার্স বা জিওগ্রাফি অনার্স, অর্থাৎ সিঙ্গেল কোর মেজর পেপার হিসাবে বা মেজর পেপার হিসেবে যে জিওটেকটনিক এবং জিওমরফোলজি পোর্শনটি রয়েছে বা পেপারটি রয়েছে, সেই পেপার থেকে আজকের একটি সাজেশন আলোচনা। এর আগে আমি দুটো ইউনিট থেকে, ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে সিলেবাস থেকে সাজেশন আলোচনা করে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্লেলিস্ট বা জিওগ্রাফি অনার্সের প্লেলিস্ট বানানো রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। ক্লিয়ার? আজকে আমি ইউনিট 3 থেকে কী কী 2 নম্বরের প্রশ্ন, কী কী 5 নম্বরের প্রশ্ন, কী কী 10 নম্বরের প্রশ্ন করতে হবে সেগুলো বলে দেবো। এবং তার সাথে একটা কথা বলে দিই, এটা শুধুমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি হলেও যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ছো, অন্য ইউনিভার্সিটিতেও কিন্তু সিলেবাস প্রায় কাছাকাছি একই, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সাজেশনটা সমান গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তো আগে সিলেবাসটা দেখে নাও। ইউনিট 3তে কী রয়েছে? ইউনিট 3তে যে জিনিসগুলো রয়েছে, তো প্রথমে রয়েছে জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্ট ফর্মস, অর্থাৎ যে ভূগাঠনিক কার্যাবলীগুলি এবং তার ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো থাকে সেগুলো। এখানে কি কি পড়তে হচ্ছে? একটা হচ্ছে ওয়েদারিং পড়তে হচ্ছে, একটা মাস ওয়াস্টিং পড়তে হচ্ছে, আর 3টে জিনিস পড়তে হচ্ছে: রিভার বা নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, গ্লেসিয়াল বা মানে হিমবাহ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং তোমার উইন্ড বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। অর্থাৎ তোমাদেরকে এখানে বেশ কয়েকটা ছোট ছোট ইউনিট কিন্তু পড়তে হচ্ছে। এবার অন্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের, তোমাদেরও যদি এই সিলেবাস থেকে থাকে, তোমাদের এই সিলেবাসই রয়েছে, হয়তো ইউনিটটা আলাদা হতে পারে বা আগু পিছু হতে পারে, কিন্তু মোটামুটি সিলেবাসটাই। এখান থেকে তোমরা যে 2 নম্বরের প্রশ্নগুলো করবে, যে 5 নম্বরের প্রশ্নগুলো করবে, যে 10 নম্বরের প্রশ্নগুলো করবে, সেগুলো আমি বলে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো সাজেশন করা সম্ভব নয়। আমি যত 2 নম্বরের প্রশ্ন হয় মোটামুটি আমি সেই সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করে আমি এনে দিয়েছি। ঠিক আছে? সেই জন্য প্রশ্নের সংখ্যাটাও একটু বেশি এবং আমি একটু তাড়াতাড়ি বলবো, পারলে একটু তাড়াতাড়ি তোমরা খাতায় লিখে নেবে। তো প্রথমে আবহবিকার কাকে বলে, 2 নম্বর যান্ত্রিক আবহবিকার কাকে বলে, 3 নম্বর স্বল্পমোচন কাকে বলে, প্রস্থচ্ছয় বিচ্ছিন্নকরণ কাকে বলে, ক্ষুদ্রকণা বিসরণ কাকে বলে, গণ্ডশিলা বিতরণ কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, টোপোসিকোয়েন্স কি, রাসায়নিক আবহবিকার কাকে বলে, জারণ কাকে বলে, অঙ্গার যোজন কি, জল যোজন কি, আর্দ্র বিশ্লেষণ কি, দ্রবণ কি, চিলেশন কি, টর্চ কি বা টর কি, টেলাস বা স্ক্রি বলতে কি বোঝো, জৈব আবহবিকার কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে, আবহবিকারকে বিচূর্ণীভবন বলে কেন, অক্সিডেশন এবং কার্বনেশনের মধ্যে পার্থক্য, পুঞ্জ ক্ষয় কি বা মাস ওয়াস্টিং কি, টেলাস বিসর্পণ কি, সলিফ্লাকশন কি, ঠিক আছে, ভূমি প্রবাহ বা আর্থ ফ্লো কি, কর্দম প্রবাহ বা মাড ফ্লো কি, ধস ও ভূমিধস কি, ভগ্নস্তূপ সম্প্রপাত কি, টপল কি, ব্লক গাইড কি, অবপাত কি, নাতিশীতোষ্ণ পাহাড়ি অঞ্চলে ল্যাম্পপোস্ট নিচের দিকে ঝুঁকে থাকে কেন, পুঞ্জ ক্ষয় কি এক প্রকার ক্ষয়। আচ্ছা, মন্তর প্রবাহ ও দ্রুত প্রবাহের পার্থক্য, কর্দম প্রবাহ এবং ভূমি প্রবাহের পার্থক্য, নদী কাকে বলে, আদর্শ নদী কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, গিরিখাত কি, ক্যানিয়ন কি, জলপ্রপাত কি, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কি, মন্তকূপ বলতে কি বোঝো, কর্তিত শৈলশিরা কাকে বলে, আবদ্ধ শৈলশিরা কাকে বলে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি, স্বাভাবিক বাঁধ কি, প্লাবনভূমি কি, পলল শঙ্কু ও পলল বেজনী কি, বদ্বীপ কাকে বলে, লোকাল বেস লেভেল কাকে বলে, ঠিক আছে, লেন্দারিং কাকে বলে, শর্টেনিং কাকে বলে, হিমবাহ কাকে বলে, হিমরেখা কাকে বলে, হিমরেখার বৈশিষ্ট্য, হিমশৈল কি, সার্ক বা করি কি, পিরামিড চূড়া কি, ফিওর্ড কি, হিমশিঁড়ি কাকে বলে, ঝুলন্ত উপত্যকা কাকে বলে, টিলা ও পুচ্ছ কি, নুনাটাক্স কি, ইউ আকৃতির উপত্যকা কীভাবে সৃষ্টি হয়, গ্রাবরেখা কাকে বলে, ড্রামলিন কি, বৈবিধৌত সমভূমি কি, কেম ও কেম সম্পান কি, কেটল ও কেটল হ্রদ কি, আর চিরতুষার কি, রেগুলেশন কি বা রেগুলেশন কি। আচ্ছা, গৌর কাকে বলে, জিউগেন কাকে বলে, ইয়ারদাং কাকে বলে, ইনসেলবাজ কাকে বলে, ভেন্টিফেক্ট কাকে বলে, ড্রেকেন্টার কাকে বলে, বালিয়াড়ি কাকে বলে, বারখান কি, শিব বালিয়াড়ি কাকে বলে, পেডিমেড কাকে বলে, বাজাদা কি, প্লায়া কাকে বলে, ধান্দ কি, মরুদ্যান কি, ওয়াদি কি, লোয়ের সমভূমি কাকে বলে, দ্রাস বালিয়াড়ি কাকে বলে, হামাদা কি। ঠিক আছে, এইগুলো গেল তোমাদের মোটামুটি
2 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি 2 নম্বরের প্রশ্ন কিন্তু সাজেশন হয় না, ঠিক আছে। আমি কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পড়ে সেগুলো আমি তুলে আনলাম, বা এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে একটা কোশ্চেন ব্যাংক আকারে আমি তুলে দিলাম। এবারে 5 নম্বরের যে প্রশ্নগুলো করবে, সে 5 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথমে আবহাওয়া বিকারের নিয়ন্ত্রকগুলি কী কী, তারপরে আবহাওয়া বিকার এবং ক্ষয়ীভবনের সম্পর্ক লেখো। আমি এই প্রশ্নগুলো 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো কিছু স্টার মার্ক দিয়ে দেবো, ঠিক আছে, বলে দেবো, লিখে নেবে। আবহাওয়া বিকারের নিয়ন্ত্রকগুলো 2 স্টার দাগ নেবে। আবহাওয়া বিকার এবং ক্ষয়ীভবনের সম্পর্ক লেখো, এখানটায় 3টে স্টার দাগ নেবে। প্রতিটা প্রশ্নে স্টার মার্ক দিতে গেলে অনেকটা সময় চলে যাবে, সেই জন্য আমি একটু মুখে বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নেবে। আবহাওয়া বিকার পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য 2 স্টার দাগ নেবে। আবহাওয়া বিকার ক্ষয়ীভবনের পার্থক্য 2 স্টার দাগ নেবে। আবহাওয়া বিকারের ফলে মাটি সৃষ্টি হয় কীভাবে, এই প্রশ্নটাতে 3টে স্টার দাগ নেবে। আবহাওয়া বিকারের ফলে মাটি সৃষ্টি হয়। পুঞ্জ ক্ষয়ের কারণগুলি কী কী, এটাও 3টে স্টার দাগ নেবে। ভূমিধসের কারণ, ভূমিধস নিয়ন্ত্রণের উপায়ে 2 করে স্টার দাগ নেবে। ভূমিরূপের উপর পুঞ্জ ক্ষয়ের প্রভাব, এই পুঞ্জ ক্ষয়ের প্রভাবটা যেটা আছে সেটা কিন্তু তোমরা খানচারে স্টার দাগ নেবে। ভূমিরূপের উপর পুঞ্জ ক্ষয়ের প্রভাব, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, এই প্রশ্নটিতেও তোমরা 4টে স্টার দাগ নেবে। ক্লিয়ার? এরপরে আসছি প্রবাহের শ্রেণীবিভাগ করো, ধসের শ্রেণীবিভাগ করো, এগুলো জাস্ট দেখে যাবে। অবনমনের শ্রেণীবিভাগ করো, দেখে যাবে। এরপরে নদীর ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যের যে পদ্ধতিগুলো হয় সেই পদ্ধতিগুলো জাস্ট একবারটি করে চোখ বুলিয়ে যাবে। বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থাগুলি আলোচনা করো, দেখে যাবে, ঠিক আছে। নদী উপত্যকা, হিমবাহ উপত্যকার পার্থক্য, এটাও দেখে যাবে। এস্কার এবং কেমের পার্থক্য, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, একটু ভালো করে পড়ে যাবে। গ্রাবরেখা শ্রেণীবিভাগ খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, ঠিক আছে। গ্রাবরেখা শ্রেণীবিভাগ খান 4-5 স্টার দাগ নিয়ে নেবে। ক্লিয়ার? তারপরে হিমবাহের শ্রেণীবিভাগ করো, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতিগুলি লেখো। রসে মতানের ড্রামলিনের পার্থক্য, এই প্রশ্নটাই 4টে স্টার দাগ নেবে, ঠিক আছে। রসে মতানের ড্রামলিনের পার্থক্য। এস্কার কেমের মধ্যে পার্থক্য, ভূমি গ্রাবরেখা এবং প্রান্ত গ্রাবরেখার পার্থক্য। পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো। বাজাদা এবং প্লায়ার পার্থক্য লেখো। তির্যক বালিয়াড়ি এবং অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য লেখো। বায়ুর ক্ষয়, সঞ্চয় এবং বহন কার্যের পদ্ধতিগুলি লেখো। বালিয়াড়ি শ্রেণীবিভাগ করো, এই বালিয়াড়ি শ্রেণীবিভাগটি খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে বালিয়াড়ি থেকে বা বায়ুর কার্য থেকে। বায়ুর কার্য থেকে বালিয়াড়ি শ্রেণীবিভাগটা দেখে যাবে। এবং এর আগে যে কোশ্চেনটা ছিল বায়ুর ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যের পদ্ধতিগুলি, জাস্ট চোখ বুলিয়ে যাবে। ক্লিয়ার? এগুলো গেল তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এবারে আসছি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন একবারে বাছাই করে গুটি কতক দিয়েছি, এগুলো করে যাও, তাহলেই হয়ে যাবে। প্রথমে যেটা দিয়ে রয়েছে সার্পের পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। যতগুলো স্টার পারবে ততগুলো স্টার দাগ নিয়ে নাও, প্রশ্নটি ততটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ বা সার্পের মতে পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ক্লিয়ার? 2 নম্বর ধীর প্রবাহের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও এবং দ্রুত প্রবাহের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। এই দুটো প্রশ্ন তোমরা 3টে করে স্টার দাগ নিয়ে নাও। ধসের ফলে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ, এটাও 3টে স্টার দাগ নেবে। এরপরে যে প্রশ্নটা হচ্ছে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা, এই প্রশ্নটিতে 4টে থেকে 5টা দাগ নিয়ে নাও, ঠিক আছে। এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্লিয়ার? তারপরে নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাতেও খানচারেক স্টার দাগ নিয়ে রাখবে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি, এগুলো কমন কোশ্চেন, ঠিক আছে। এগুলো থেকে একটা না একটা কোশ্চেন কিন্তু এই বায়ুর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য বা এরপরে হিমবাহের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য থেকে একটা না একটা প্রশ্ন এসে যায়। ক্লিয়ার? এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন থাকবে তোমার নদীর ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, আর বায়ু আর হিমবাহের ক্ষয়কার্য, সঞ্চয় কার্য হয়ে গেল। এবার যদি কারো পুরো সিলেবাসের পিডিএফ প্রয়োজন হয়ে থাকে, অনেকের পিডিএফ লাগে, আমাকে মেসেজ করো। তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ন্যূনতম একটা মূল্য পেমেন্ট করে তোমাদেরকে এই পিডিএফগুলো নিতে হবে, ঠিক আছে। তো পিডিএফের ফিস খুবই কম। তো আপাতত এটা গেল 3 নম্বর ইউনিট। আরও এই পেপার থেকে 2টো ইউনিট বাকি রইল, সেই 2টো ইউনিট নিয়েও আগামী দিনে আমি ভিডিও নিয়ে আসবো। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।